তো চলো জলদি ফেস প্যাকটা লাগিয়ে নি। না না কিউট লাগছে কিউট লাগছে অ্যাকচুয়ালি একটুখানি সেই ছ্যাঁকা খেয়েও এখন ম্যাডাম কাজ করছে, এই এতটা ছ্যাঁকা লেগে গেছে। দেখে মনে হচ্ছে আমি লিটারালি যুদ্ধ করে উঠলাম, ঘেমে স্নান করে গেছি। এই গরমের মধ্যেও পাউরুটিকে শীতের চাদর চাপানো হচ্ছে। ভাবছে হয়তো আমি খেয়ে নেবো, যেটা আমি খাবো না। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। যদিও এখন মর্নিং নেই, এখন আফটারনুন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। অ্যান্ড আমি ইচ্ছা করি লেট করে একটু ব্লগটা স্টার্ট করলাম, অনেকক্ষণ আগেই উঠে গেছি। আজকে আমি অ্যারাউন্ড 10:30 উঠে গেছি। চা খাওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি অনেকদিন আমার স্কিনে আমি ফেস প্যাক কিছু লাগাইনি, মানে স্কিন ট্রিটমেন্ট সেরকমভাবে করা হয়নি। অনেকটা বেশি ডাল হয়ে গেছে, প্রচণ্ড পিগমেন্টেশন হয়ে গেছে, ট্যানিং হয়ে গেছে, অ্যান্ড প্রচণ্ড আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে। তো তার জন্য এখন আমি একটুখানি ফেস প্যাক লাগাবো, অ্যান্ড সেটা ড্রাই হতে হতে আমার বেড ফেড আমি সব ক্লিন করে নেব। তো চলো জলদি ফেস প্যাকটা লাগিয়ে নি। তো আমার ফেস প্যাকটা একদম শুকিয়ে গেছে, জলদি গিয়ে এটাকে ওয়াশ করে নি। তো ভালো করে একদম ফেস ওয়াশ করে একদম চলে এসেছি, হালকা একটু ব্রাইট লাগছে। এরপর হচ্ছে একটু মর্নিং স্কিন কেয়ার করে নেব। অ্যান্ড এই জায়গাটা অনেক দিন ধরে এরকম অগোছালো পড়ে আছে, এই চেয়ারটা মা অনেক দিন ধরে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে এখানে ফেলে রেখে দিয়েছে আমার গোছানোর জন্য, বাট অনেক দিন হয়ে গেছে আমি গোছাইনি। তো আজকে এই চেয়ারটাকে আমি পুরো ট্যাকেল করব। দেখে মনে হচ্ছে আমি লিটারালি যুদ্ধ করে উঠলাম, ঘেমে স্নান করে গেছি, কেন কি আলমারি গোছাচ্ছিলাম। সো এই যে জায়গাটা ট্যাকেল করার ছিল পুরোটা একদম ক্লিন হয়ে গেছে। এরপরে আমার নেক্সট টাস্ক হচ্ছে ভ্লগের কাজ করা, যেটা আমার অলরেডি 70% কমপ্লিট হয়ে গেছে। আর 30% মতন করলে আমি সেটা এক্সপোর্টে বসিয়ে ইউটিউবে আপলোডে বসিয়ে দিতে পারবো। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 2:15। তো আমার ভ্লগ এডিট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওটাকে এক্সপোর্টে বসাবো, অ্যান্ড তারপর ওটা এক্সপোর্ট হয়ে গেলে ইউটিউবে আপলোডে বসাবো। ততক্ষণে মা আমাকে লাঞ্চও দিয়ে দিয়েছে। সো লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, এটা হচ্ছে পেঁয়াজি, অ্যান্ড এটা হচ্ছে পটল বাটা। তার সাথে হচ্ছে এখানে আমাকে আলু আর করলা দেওয়া হয়েছে, যেহেতু আকাশ আর আমি যখনই একসাথে খেতে বসি, আকাশ যেহেতু করলা খায়, আর মা নিজে এটা নোটিস করে দেখেছি, ইভেন কি দিদিভাইও এটা নোটিস করে দেখেছে দিদিভাইদের বাড়িতে সেদিনকে। আকাশ যখনই করলা খায় বা কিছু এরকম তেতো জিনিস খায়, আমি যেহেতু এগুলো খাই না, তো ও আমার মুখে অ্যাটলিস্ট 1 পিস দেয়, সেটা মানে উচ্ছে, বেসিক্যালি উচ্ছে 1 পিস ও সেটা আমার মুখে ঢুকিয়ে দেয়, অ্যান্ড জোর জবরদস্তি আমাকে ওটা খেতে হয়। তারপরে যদিও আমি জল টল খেয়ে নিই। তো তার জন্য মা আজকে আমাকে আবার 1 পিস আর আলু আর করলা এরকম দিয়েছে, ভাবছে হয়তো আমি খেয়ে নেবো, যেটা আমি খাবো না। হাই গাইস, চলে এসেছি সারাদিন পর কাজকর্ম করে, ঘামে ভিজে চ্যাপচ্যাপে হয়ে রাস্তার সমস্ত ধুলো বালি খেতে খেতে মানে হয়রান হয়ে যায়। সারাদিনে যাতায়াত করতে করতে অফিস থেকে বাড়ি, আমার বাড়ি থেকে অফিস যাতায়াত করতে করতে হয়রান হয়ে যায় জানি। তার মধ্যে এত গরম জানি, মুখটা দেখে কেমন একটা মানে জোকার ফিল হচ্ছে। না না কিউট লাগছে কিউট লাগছে অ্যাকচুয়ালি একটুখানি হতে সময় লাগবে, মানে সবার মুখে একটু বসতে সময় লাগবে, চোখে, অ্যাকচুয়ালি মুখে না। এখন খিদে পেয়ে গেছে, অনেকগুলো কাজকর্ম কমপ্লিট করার ছিল, কিছু হিসাবপত্র অ্যাকাউন্টসের কাজ করার ছিল, তো সেগুলো কমপ্লিট করে এখন এসছে একটু স্ন্যাক্স রেডি করতে। ওই রেডি করছে, শরীরটা ওর খারাপ নেই, ওই রেডি করছে বেসিক্যালি। কি রেডি হচ্ছে সঙ্গে থাকো, দেখাচ্ছি। তো এখন একটু পেঁয়াজ কাটার পর্ব চলছে, পেঁয়াজগুলো আমি সেট করে কেটে নিই। আর ওখানে ফোকাস একদম নেয়নি, কাপ ধরছে চা বানায় বলে। আর এখানে পাউরুটি দেখে তোমরা বুঝতেই পারছো আমরা স্যান্ডউইচ টাইপের কিছু খাবার প্ল্যান করছি। নেক্সট দুটো হচ্ছে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়ে দিয়েছে, স্যালাডো। এখানে গরম জল অলরেডি ফুটছে, এখানে আমরা এখন চা বানাবো। তো চলো চা পাতা দিই। চলছে, সঙ্গে আবার সাজাতে গিয়ে খেয়েছে ছ্যাঁকা। সেই ছ্যাঁকা খেয়েও এখন ম্যাডাম কাজ করছে, এই এতটা ছ্যাঁকা লেগে গেছে। তাও জীবন যুদ্ধে জয়ী হতেই হবে। সঙ্গে পেঁয়াজ অ্যান্ড টমেটো। আর আমাদের চা অলরেডি রেডি, বাকি অলমোস্ট বলতে যাচ্ছিলাম, এখন অলরেডি রেডি হয়ে গেছে। এবং স্যান্ডউইচটা হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দেবো। টমেটো অ্যান্ড পেঁয়াজ দেওয়া ডান। এখন বিভিন্ন রকম মশলা, অ্যান্ড বাবাই স্পেশাল মশলা একটা রয়েছে, সেই মশলাটা বাবাই দিচ্ছি, সিক্রেট মশলা। আর হয়ে গেছে, বুঝে যাচ্ছি।
অ্যাকচুয়ালি হাঁচি দিতে গেছিল অত দূরে, ব্যাপারটা হচ্ছে গোলমরিচ দিতে গিয়ে দুজনেরই নাকে একটু করে ঢুকে গেছে। তো এখানে স্যান্ডউইচ রেডি, দুটোতে টমেটো দেওয়া আছে, কাঁচা টমেটো, যেহেতু আমি ভালোবাসি খেতে। আর একটাতে দেওয়া নেই, যেহেতু ও খাবে না কাঁচা টমেটো, কারণ ও খায় না কাঁচা টমেটোটা, অ্যাভয়েড করে ও। আর এখন এটার মধ্যে আমি মেয়োনিজ মেশাচ্ছি। এই গরমের মধ্যেও পাউরুটিকে শীতের চাদর চাপানো হচ্ছে। এই আমাদের নতুন ব্ল্যাঙ্কেট শীতের চাদর খোলা হচ্ছে, এখন চাপিয়ে দেওয়া হবে বেচারা পাউরুটিগুলোর ওপর। এই পড়ে গেল শীতকালীন চাদর। সো আজকের মতন আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি, হোমমেড ভেজি স্যান্ডউইচ অ্যান্ড চা। তো মিস্টার চক্রবর্তী এখন বেরিয়ে যাচ্ছে। সো এখানে আজকের মতন ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে ডিম পরোটা। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।